2006 সালের অগাস্ট থেকে 2024 সালের সেপ্টেম্বর এই 18 বছর বাংলাদেশ ক্রিকেট বাঁহাতি স্পিনারের অভাব অনুভব করেনি। আর যে ক্রিকেটার এই অভাব অনুভব করতে দেয়নি তার নাম সাকিব আল হাসান। 1.5 যুগেরও বেশি সময় ধরে দলকে একাই সার্ভিস দিয়ে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে এবার সময় এসেছে ব্যাট বল তুলে রাখার, সেই ঘোষণাও ইতোমধ্যে দিয়ে দিলেন। আন্তর্জাতিক টি-20 এবং টেস্ট ক্রিকেটে দেখা যাবে না সাকিবকে। বলা যায় আল হাসানের অধ্যায় এখানেই শেষ। এখন প্রশ্ন হচ্ছে শুরু করবে কে? বাংলাদেশ ক্রিকেট কি এমন কেউ আছে যে সাকিবের অভাব অনুভব করতে দেবে না? নির্দিষ্ট করে বললে বোলিংয়ের কথা বলতে হয়। সাদা বলে বাঁহাতি স্পিনার তৈরি কি আছে দলকে সার্ভিস দেওয়ার জন্য? টেস্টে তাইজুল ইসলাম থাকলেও টি-20তে বিকল্প কে হবে? এই মুহূর্তে অপশন নাসুম, রাকিবুল ও তানভীর ইসলাম। এই তিনজনের বাইরে নজর দিলে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি রয়েছে তালিকায়। এর বাইরে আর কোনো বাঁহাতি স্পিনার নেই বললেই চলে। তাই এই 4 জনকে নিয়ে পরিকল্পনা সাজাতে হবে। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় এই 4 জনের মধ্যে এগিয়ে থাকবে কে? আপাত দৃষ্টিতে রাকিবুল, তাই আসন্ন টি-20 স্কোয়াডে রাখা হয়েছে এই বাঁহাতিকে। মূলত সাম্প্রতিক ফর্ম বিবেচনা আর ভবিষ্যৎ পরিকল্পনা থেকে রাকিবুলকে এগিয়ে রাখা হয়েছে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে নাসুমের অভিজ্ঞতা থাকলেও রাকিবুলের একেবারেই শূন্য। অবশ্য তা কোনো বড় ইস্যু না, কারণ শূন্য থেকে শুরু করে কেউ না কেউ পথ দেখা। হয়তো এই মুহূর্তে সে মানুষটি হতে পারে যুব বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার। ভারত সফরকে সামনে রেখে যেই 2টি প্রস্তুতি ম্যাচ হয়েছে তাতেও বল হাতে উজ্জ্বল ছিলেন। প্রথম ম্যাচে 2 ওভার হাত ঘুরিয়ে 10 রানে শিকার করেন 3 উইকেট, আর দ্বিতীয় ম্যাচে 2 ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন মাত্র 7 রান, উইকেট ছিল 0। অবশ্য এই মুহূর্তে রিশাদ থাকায় বাঁহাতি স্পিনারের অভাব খুব বেশি অনুভব হবে না। শেখ মেহেদীর সাথে স্পিনের বড় দায়িত্ব থাকবে রিশাদের কাঁধে। এই 2 জন থাকলে তৃতীয় স্পিনার খেলানোর অপশনও নেই। তাই তরুণ বাঁহাতি স্পিনাররা নিজেদের তৈরি করার পর্যাপ্ত সুযোগ পাবে। তবু একটা আক্ষেপ থেকে যায়, সাকিবের বিকল্প বোলার তৈরি হয়নি স্পিনের দেশ হিসেবে আখ্যা পাওয়া বাংলাদেশে।